প্রিয় ভাই ও বোন আমার, জাহান্নামীদের খাদ্য ও পানীয় কেমন হবে? হ্যাঁ, অপরাধীরা জাহান্নামী চিৎকার করতে থাকবে। সেখানে তারা ক্ষুধার্ত হবে, তৃষ্ণার্ত হবে, বিকট চিৎকার করতে থাকবে। ফলে তাদের ক্ষুধা তৃষ্ণা নিবারণের জন্য খাদ্য ও পানীয় দেওয়া হবে। এমন সব খাদ্য দেওয়া হবে যার মাধ্যমে তাদের শাস্তির মাত্রা আরও বৃদ্ধি পাবে। সেটিও হবে এক প্রকার আযাব। হামিম, জাহান্নামের আগুনের তাপে অতি উত্তপ্ত ফুটন্ত পানি, যা পান করার সাথে সাথে জাহান্নামীর পেটের নাড়ি ভুঁড়ি গলে যাবে, দেহের চামড়া খসে পড়বে, পাকস্থলী বেরিয়ে যাবে। কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যারা জাহান্নামে অনন্তকাল থাকবে এবং যাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি, অতঃপর তা তাদের নাড়ি ভুঁড়ি ছিন্ন ভিন্ন করে দেবে। সূরা মুহাম্মদ। গাচ্ছাক, বরফের চেয়ে শীতল পানীয় অধিক ঠান্ডা হওয়ায় তা পানাহার যোগ্য হবে না, বরং জাহান্নামীদের জন্য তা আরও শাস্তির উপকরণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের ভিতরে বলেন, এটা উত্তপ্ত পানি ও পুজ, অতএব তারা একে আস্বাদন করুক। সূরা সাদ। হাদিদ, অপরাধীরা ও কাফেরদের দেহ থেকে নির্গত পচা ও দুর্গন্ধযুক্ত ঘাম বা পুজ। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তার পেছনে জাহান্নাম রয়েছে, তাতে পুজ মিশানো পানি পান করানো হবে। ঠক গিলে তা পান করবে এবং গলার ভেতর তা প্রবেশ করাতে পারবে না। প্রত্যেক দিক থেকে তার কাছে মৃত্যু আগমন করবে এবং সে মরবে না। তার পশ্চাতেও রয়েছে কঠোর আযাব। সূরা বনী ইসরাঈল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তেলের নিচে জমাট বাঁধা ঘন বস্তুর মতো পানি জাহান্নামীদের পান করানো হবে। জাহান্নামীদেরকে আরও ভিন্ন রকম পানীয় পান করানো হবে। ফুটন্ত পানি, পুজ, দূষিত রক্ত ছাড়াও বিভিন্ন পদের পানীয় আছে। সেগুলো অতি পিপাসায় অপারগ হয়ে তারা পান করবে। জাহান্নামীরা এইসব পানি বাধ্য হয়ে পান করবে, এক ঢোক করে। অতি দুর্গন্ধযুক্ত ও বিষাদের ফলে গলৎকরণ করতে নিদারুণ কষ্ট হবে। পান করার সাথে সাথে পাকস্থলী বিচ্ছিন্ন হয়ে যাবে। ইয়েমেনের জিশান অঞ্চল থেকে আগত এক লোক তাদের অঞ্চলে ভুট্টা থেকে তৈরি এক প্রকার মদ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তা কি নেশাদায়ক? বলল, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক নেশাদায়ক বস্তুই নিষিদ্ধ। নেশা উদ্রেককারী পানীয় পানকারীর জন্য আল্লাহর প্রতিশ্রুতি যে অবশ্যই তিনি তাকে জাহান্নামে তিনাতুল খাবাল পান করাবেন। সবাই বলল, তিনাতুল খাবাল কি, হে আল্লাহর রাসূল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামীদের দেহ নির্গত দুর্গন্ধযুক্ত পানীয়। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অনেক মুখমণ্ডল সেদিন হবে লাঞ্ছিত, ক্লিষ্ট, ক্লান্ত। তারা জ্বলন্ত আগুনে পতিত হবে। তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে। কণ্টকপূর্ণ ছাড় ব্যতীত তাদের জন্য কোনো খাদ্য নেই। এটা তাদের পুষ্ট করবে না এবং ক্ষুধায়ও উপকার করবে না। সূরা গাশিয়া। মুফাসসিরগণ বলেন, জরি পৃথিবীর এক প্রকার কাঁটাযুক্ত ঘাস, যা মাটিতেই জন্মে। দুর্গন্ধযুক্ত বিষাদ কাটার কারণে জন্তু জানোয়ার এর ধারে কাছেও যায় না। জাহান্নামীরা যখন খাদ্য প্রার্থনা করবে, তখন তাদেরকে এই কণ্টক ছাড় দেওয়া হবে, যার মাধ্যমে তাদের ক্ষুধা নিবারণ হবে না, কষ্টও দূর হবে না, বরং তা তাদের জন্য শাস্তি বৃদ্ধির উপকরণ হবে। জাহান্নামীদের পুজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের ভিতরে বলেন, অতএব আজকের দিন এখানে তার কোনো সহৃদয় নেই এবং কোনো খাদ্য নেই ক্ষত বিস্তৃত পুজ ব্যতীত। অপরাধী ব্যতীত কেউই এটা খাবে না। সূরা আল হাক্কা। সুতরাং কিয়ামতের দিন কাফেররা কোনো বন্ধু পাবে না, প্রিয়জন খুঁজে পাবে না।
কেউ তাদেরকে কঠিন শাস্তি থেকে বাঁচাতে পারবে না। সেদিন সকলেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। জাহান্নামে সেদিন তারা পচা রক্ত ও গলিত পুঁজ ব্যতীত আহারের কিছুই পাবে না। দুনিয়াতে যেমন তারা আল্লাহর নিষিদ্ধ বস্তুর স্বাদ আস্বাদন করেছে, প্রতিদান স্বরূপ তারা সেখানে এসব নিকৃষ্ট খাদ্য ভক্ষণ করবে। জাক্কুম জাহান্নামের গহ্বর থেকে উদ্গত নিকৃষ্টতম বৃক্ষের ফল, যা বিষাদে ভরপুর ও অতিশয় দুর্গন্ধযুক্ত। অনিচ্ছা সত্ত্বেও জাহান্নামীরা তা ভক্ষণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমের ভিতরে ইরশাদ করেন, তোমরা অবশ্যই ভক্ষণ করবে জাক্কুম বৃক্ষ থেকে, অতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে, অতঃপর তার উপরে পান করবে উত্তপ্ত পানি, পান করবে পিপাসিত উটের ন্যায়। কিয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন। সূরা ওয়াকিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে যেভাবে বর্ণিত হয়েছে জাক্কুমের কদর্যতা ও নিকৃষ্টতা। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত আয়াত পাঠ করলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে যেমন ভয় করা উচিত ঠিক তেমন ভয় করতে থাকো এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আল ইমরান। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি জাক্কুমের এক ফোঁটাও পৃথিবীর কোনো সাগরে নিপতিত হতো তবে সমুদ্রকূল বিনষ্ট হয়ে যেত। জাহান্নামের গহ্বর থেকে উদ্গত জাক্কুম ফল, যা বিষাদে ভরপুর ও অতিশয় দুর্গন্ধযুক্ত। অনিচ্ছা সত্ত্বেও জাহান্নামীরা তা ভক্ষণ করবে। জাহান্নামে তারা নানা প্রকার শাস্তির সম্মুখীন হবে, তবে কখনো তারা মৃত্যুবরণ করবে না। চিরস্থায়ী জাহান্নামের আগুনে নিমজ্জিত থাকবে। শাস্তির মাত্রা ও ধরন প্রতিনিয়তই তীব্র থেকে তীব্রতর হতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন। জান্নাতে চিরসুখ বসবাসের জন্য আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাই ও বোন আমার, চিন্তা করুন সেই দিন কি দুর্দশাই না হবে যদি আমল নামায় ত্রুটি থাকে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলতে পারো নিঃস্ব সম্বলহীন কাকে বলে? আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বিবেচনায় তো নিঃস্ব সম্বলহীন তাকেই বলি যে ব্যক্তির টাকা কড়ি ধন সম্পদ বলতে কিছুই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে প্রকৃত নিঃস্ব সম্বলহীন হলো সেই ব্যক্তি যে কাল কিয়ামতের দিন নামাজ রোজা যাকাত সদকা প্রভৃতি নিয়ে হাজির হবে, কিন্তু সে কাউকে কষ্ট দিয়েছিল, সে কাউকে গালমন্দ করেছিল, কাউকে চারিত্রিক অপবাদ দিয়েছিল, অন্যায়ভাবে কারো মাল ভক্ষণ করেছিল, কারো রক্ত ছড়িয়েছিল, কাউকে প্রহার করেছিল। ফলে ওই সমস্ত মজলুমকে তার নেকিসমূহ বন্টন করে দেওয়া হবে। তাদের ক্ষতিপূরণের আগেই যদি তার নেকসমূহ শেষ হয়ে যায়, তবে তাদের গুনাহসমূহ তার উপরে চাপিয়ে দেওয়া হবে এবং পরিণামে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। তাই চিন্তা করা প্রয়োজন সেদিন আমার কি অবস্থা হবে। কারণ আমার কোনো ন্যাক আমল কি রিয়ামুক্ত আছে? আমার আমলগুলো কি শয়তানের ফেরেব মুক্ত আছে? দীর্ঘদিন এবাদত বন্দেগী করেও যদি শয়তানের ধোকায় পড়ে কারো হক নষ্ট করে থাকি, তবে কিয়ামতের দিন অভিযোগকারীরা আমার ন্যাকগুলো ক্ষতিপূরণ হিসেবে নিয়ে যাবে। হে মানুষ, আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। তোমার অবস্থা যদি সেদিন সঙ্গীহীন হয়, তাহলে সেই দুর্দশার জন্য তুমিই দায়ী। তোমার আমলনামায় যদি এমন কোনো গুনাহ থাকে যাকে তুমি গুনাহি মনে করনি, তুমি ভেবেছিলে তুচ্ছ, অথচ তা আল্লাহর নিকট খুবই সঙ্গীন, তাহলে আল্লাহ পাক তোমার প্রতি রোষান্বিত হয়ে বলবেন, হে নিকৃষ্ট বান্দা, তোমার উপর আমার লানত, আমি তোমার কোনো ইবাদতই কবুল করব না। এই ঘোষণা তুমি শোনার সঙ্গে সঙ্গে তোমার চেহারা কালো বর্ণ হয়ে যাবে। অতঃপর আল্লাহকে রাগান্বিত দেখে ফেরেশতাগণ তোমার উপর ক্ষেপে যাবে এবং বলবে,
তোমার উপর আমাদের লানত এবং সমস্ত মাকলুকাতের লানত। ঠিক ওই মুহূর্তে চাবানিয়া নামক আজাবের ফেরেশতা তোমার দিকে অগ্রসর হবে। আল্লাহকে রাগান্বিত দেখে তারাও রাগে ফেটে পড়বে। তাদের চেহারা ও গঠন হবে খুবই ভীতিপ্রদ। তারা তোমাকে উপর করে তোমার কপালের চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাবে। তারা তোমার প্রতি অত্যন্ত নিষ্ঠুর আচরণ করবে। অন্যান্য লোকেরা তোমার কালো কুশ্রী চেহারা এবং তোমার লাঞ্ছনা ও অপমান দেখতে থাকবে। আর তুমি বলবে, হায় হায় ধ্বংস, হায় ধ্বংস, হায় বরবাদি বলে চিৎকার করতে থাকবে। জবাবে ফেরেশতাগণ বলবে, আজ শুধু একটি ধ্বংস হবার আহ্বান নয়, বরং শত শত ধ্বংসের দোয়া করো। ফেরেশতারা উচ্চ আওয়াজে ঘোষণা করবে যে ওই ব্যক্তি অমুকের সন্তান অমুক। আল্লাহ তাআলা তার অপকর্মসমূহ প্রকাশ করে দিয়েছেন, তাকে লাঞ্ছিত ও অপদস্থ করেছেন, তার কুকর্মসমূহের দরুন তার উপরে লানত করেছেন। ফলে তার কপাল এমন পোড়াই পড়েছে, কোনো দিন আর এই কপাল জোড়া লাগবে না। ভাগ্যের এই বিড়ম্বনা থেকে তার কখনো মুক্তি নেই। প্রিয় ভাই ও বোন আমার, বহু ক্ষেত্রে এই ধরনের পরিস্থিতি ভুগতে হবে এমন সব গুনাহের কারণে, যা তুমি লোকচক্ষের আড়ালে গোপনে করছো। অথচ লোকলজ্জার ভয়ে মানুষ কি বলবে এই লজ্জায় তা করছো। ছি, তুমি কত বোকা! তুমি ক্ষণস্থায়ী এই দুনিয়ার মানুষের কাছে লজ্জিত হওয়ার ভয় করছো, অথচ কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে অপদস্থ হওয়ার কথা ভাবছ না। সেখানে তো শুধু অপমানই হতে হবে না, বরং আল্লাহর রোষানলে পতিত হবে, ভীষণ যন্ত্রণাদায়ক শাস্তি হবে। চাবানিয়া নামক আজাবের ফেরেশতারা তিনি হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। তারপরেও তুমি কেন বেপরোয়া, ভয়হীন? আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নামের আজাব থেকে বাঁচার মতো তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।